সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল ইরান পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা, অবশেষে স্বীকারোক্তি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এরপর জানাবো, ইরানের অন্তত 2 ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ও পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। এরপর জানাবো, ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে সতর্কতা যুক্তরাষ্ট্রের, হতে পারে ভয়াবহ হামলা 7 অক্টোবর। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের নির্বাচন ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে, শঙ্কা বাইডেনের। এরপর জানাবো, সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালিবানের নাম বাদ দিচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ জানাবো, গোলাগুলিতে পাকিস্তানের 6 সেনা নিহত। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছিল ইতিহাসের বৃহত্তম হামলা, বললেন নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবৈধ রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের গত সপ্তাহের প্রতিশোধমূলক হামলাকে ইতিহাসের বৃহত্তম হামলা বলে অভিহিত করেছেন। তিনি একটি ভিডিও বার্তায় আরও বলেছেন, ইরান 2 দফা ইসরায়েলের দিকে শত শত নিক্ষেপ করেছে ক্ষেপণাস্ত্র। হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ ও আইআরজিসি কমান্ডার আব্বাস এদেরকে হত্যা এবং গাজা ও লেবানন সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতিশোধ নিতে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের 3টে সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর আগে তেহরান গত এপ্রিল মাসে সিরিয়ায় ইরানি কূটনৈতিক মিশনে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল অভিমুখে অন্তত 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের আত্মরক্ষা করার ও এসব হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে এবং তা সে করবেই। তবে তেহরান মঙ্গলবারের হামলা চালিয়েই বলেছিল, দখলদার ইসরায়েল পাল্টা আগ্রাসন চালানোর চেষ্টা করলে এই অবৈধ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। নেতানিয়াহু তার ভিডিও বার্তার অন্যত্র দাবি করেছেন, এ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে যেখানে যত হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ইরানের হাত ছিল। তিনি এমন সময় এই দাবি করলেন যখন ইরান বারবার বলে এসেছে, পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের কোনো প্রক্সি গ্রুপ নেই এবং যেসব প্রতিরোধ সংগঠন বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা নিজেরাই ইসরায়েলের হাতে আক্রান্ত হওয়ার প্রতিশোধ নিচ্ছে মাত্র। ইরানের অন্তত 2 ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ও পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, 1 অক্টোবর রাতে ইরানের অন্তত 2 ডজন দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি এবং অন্যান্য পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছিল। ওই রাতের ভিডিও এবং ছবি পর্যালোচনায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো অন্তত 3টি সামরিক এবং গোয়েন্দা স্থাপনা আঘাত করেছে বা কাছাকাছি অবতরণ করেছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে, ইরান সর্বোচ্চ গ্রেডের যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান একটি উন্নত ব্যালিস্টিক ব্যবহার করেছে যা আগে ব্যবহার করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের হামলা এবং এর আগের হামলায় উভয় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতার প্রমাণ মিলেছে। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, তেহরান তার সাম্প্রতিক হামলার জন্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি গতিতে ছোটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরান 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর মধ্যে 32টি ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। এছাড়া তেল আবিবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মার্কিন দৈনিকটি বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন টু প্রমিস 2 অভিযানে ইরান প্রায় 173টি ড্রোন এবং 150টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর মধ্যে প্রায় 30টি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র, বাকিগুলো ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো রকেটের মাধ্যমে উঁচু দিয়ে চালিত হয় এবং উচ্চ গতিতে নামার জন্য মাধ্যাকর্ষণ ব্যবহার করা হয়। ভিডিও ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি দেখে মনে হয় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার প্রচেষ্টা ব্যর্থ করে এসব স্থানে ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে সতর্কতা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা করে। নজিরবিহীন এই হামলার 1 বছর পূর্ণ হচ্ছে আগামীকাল 7 অক্টোবর। এর জের ধরে ফিলিস্তিনের গাজা এখনও ইসরায়েলের চাপে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনাকে পুঁজি করে হামাসের হামলার বর্ষপূর্তিতে উগ্রপন্থীরা সহিংস ঘটনার ইন্ধন জোগাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
খবর CNN এর। শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক যৌথ ঘোষণায় ওই সতর্কতা জারি করেছে। সংস্থা দুটি বলেছে, পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে হামাসের হামলা বর্ষপূর্তি সামনে রেখে ও পশ্চিমাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহিংসতার ডাকের পরিপ্রেক্ষিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতার পেছনে আরও কিছু বিষয় কাজ করেছে। সেগুলো হলো লেবাননে হিজবুল্লাহর প্রধান কার্যালয় ইসরায়েলের ভয়াবহ হামলা ও এর জবাবে ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলার ঘটনা। CNN এর প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা, 7 অক্টোবর হামাসের হামলা বর্ষপূর্তি ও ইহুদি নববর্ষ উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পুলিশ সংস্থাগুলো দেশজুড়ে ইহুদি ও মুসলিম প্রতিষ্ঠানগুলোতে টহল জোরদার করেছে। এদিকে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ আগামী সোমবার দিনটিকে কেন্দ্র করে টহল বাড়িয়েছে। আইন প্রয়োগকারী একটি সংস্থাটির সূত্রমতে আগামী 2 সপ্তাহ এমন টহল ও নজরদারি বজায় রাখা হবে। এ সময় পুলিশ সেতু ও সুড়ঙ্গগুলোতে বিস্ফোরক শনাক্ত করতেও কাজ করবে। এছাড়া হেলিকপ্টার ইউনিট ব্যবহার করা হবে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য। যুক্তরাষ্ট্রের নির্বাচন, ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে, শঙ্কা বাইডেনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। যথারীতি এবারের নির্বাচনেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জনমত জরিপে আভাস মিলেছে। তবে জয়সমনা বেশি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের। নির্বাচনী উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি আত্মবিশ্বাসী যে নভেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তবে উদ্বেগ প্রকাশ করেছেন ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে। শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আশঙ্কার কারণ জানিয়ে বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন যা বলেছেন এবং নির্বাচনের ফলাফল পছন্দ না হওয়ায় তিনি গতবার যা বলেছিলেন তা অত্যন্ত বিপজ্জনক ছিল। এবারের নির্বাচনে 7টি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, এসব রাজ্যের মাত্র কয়েক হাজার ভোট পুরো নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এ পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত 30 দিনের লড়াই নেমে পড়েছেন। ট্রাম্পের প্রচারণার শিবির মনে করে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং ভয়াবহ হারিকেনে যুক্তরাষ্ট্রের 2 শতাধিক লোকের মৃত্যুর মতো সাম্প্রতিক ঘটনা প্রবাহ শেষ সপ্তাহগুলোতে তাদের সুবিধা দিবে। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দিচ্ছে রাশিয়া। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের নাম বাদ দিচ্ছে রাশিয়া। শুক্রবার আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভ এই তথ্য জানান। রুশ সংবাদ মাধ্যম RT এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার সন্ত্রাস বিরোধী কার্যক্রম তদারকির গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB প্রধান আলেকজান্ডার বর্তনিকভ ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 2021 সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর তালিবান সরকারের সঙ্গে যেসব দেশ যোগাযোগ স্থাপন করেছে তার মধ্যে প্রথম দিকেই ছিল রাশিয়া। তবে দেশটি আনুষ্ঠানিকভাবে তালিবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেয়নি। গত মে মাসে জামির কাবুলভ তালেবান অবশ্যই আমাদের শত্রু নয় বলে উল্লেখ করেছিলেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, FSB সহ অন্যান্য সরকারি সংস্থা কাজ করছে। জামির কাবুলভ বলেন, এই ইস্যুতে মৌলিক সিদ্ধান্ত এরই মধ্যে রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, গোলাগুলিতে পাকিস্তানের 6 সেনা নিহত। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে 6 সেনা নিহত হয়েছেন। অপরদিকে সেনাদের গুলিতে প্রাণ গেছে 6 সন্ত্রাসীর। নিহত সেনাদের মধ্যে এক উচ্চপদস্থ কর্মকর্তা আছেন। শনিবার একটি বিবৃতির তথ্য জানিয়েছে পাকিস্তানি আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR। বিবৃতিতে বলা হয়েছে, 5 ও 6 অক্টোবর আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর অজিরিস্তানের ইস্পান গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেল সহ 6 সেনা এবং 6 খারেজি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাদের উপরে হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন তেহরিক তালিবান পাকিস্তান TTP। 2007 সালে আত্মপ্রকাশ করা TTP প্রায় পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। দেশটির সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে।